তো দেশের হাজারো আলেমের নামে লেখা আছে মৌলানা, আর বসিরহাট হুজুরের নামে লেখা ছিল, আজও আছে মৌলানা। কিন্তু আমরা এই আগের কথাটা থেকে বুঝলাম যে একটা পর্যায়ের এলেম অর্জন করা যায় বই পড়ে আর গুরু ধরে, আর এক পর্যায়ের এলেম পাওয়া যায় আল্লাহ পাকের পক্ষ থেকে বিনা চেষ্টায়, বিনা গুরুতে, বিনা কেতাবে। বসিরহাট হুজুরের বাড়ি সেই টাকির কাছাকাছি নারায়ণপুর। আমি গেছি, আপনারাও কেউ গিয়ে থাকতে পারেন। তখন এই টাকি রোড হয়নি, ওইখান থেকে বসিরহাট পর্যন্ত 10-12 কিলোমিটার রাস্তা, কম বেশি কাঁচা রাস্তা। হুজুর সকালবেলা উঠে ওখান থেকে হেঁটে আসতেন, বসিরহাট টাউন মাদ্রাসায় পড়তে, আর এখান থেকে ক্লাস করে হেঁটে বাড়ি যেত। একদিন সকালবেলা ছেলে মানুষ হেঁটে এসেছেন, বসিরহাটের একটা প্রসিদ্ধ পুকুরের নাম হলো সোনপুকুর, জায়গাটার নামই সোনপুকুর। তো হুজুর ওইখানে এসে হাত পা ধুয়ে ওই ভিতর দিয়ে এবার মাদ্রাসায় যাবে, হাত পা ধুয়ে একটু ক্লান্ত হয়েছে, ঘুমিয়ে পড়েছে। কেউ একজন এসে বলল, বাবা মুখ খোলো দিন। তো মুখ খুললেই ওনার গালে কিছু থুতু দিল। ওনার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে দেখলেন স্কুল আওয়ার শুরু, ক্লাস চালু হয়ে গেছে। উনি চটজলদি স্কুলে গেলেন, গিয়ে বসলেন, পিরিয়ড শেষ। ছাত্র ভাইরা, অন্য ক্লাস ফ্রেন্ডরা শিক্ষকের কাছে অভিযোগ তুললো, বলল হুজুর এই রুহুল আমিন আতর খেয়েছে। কি খেয়েছে? আচ্ছা ভাই, আতর তো কেমিক্যাল দেওয়া থাকে, ও কি খায় কেউ? তো উনি জিজ্ঞেস করলেন যে তোমরা কি করে বুঝলে? বলছে হুজুর রুহুল আমিন কথা বলছে আর মুখ থেকে ভুরি ভুরি আতরের গন্ধ বার হচ্ছে। তো শিক্ষক ওনাকে ডাকলেন, ডেকে বললেন বাবা তুমি আতর খেয়েছো? বলছে না হুজুর। কাছে ডেকে যে বললেন আতর খেয়েছো, উনি বললেন না, এই কথাটাতেও আতরের খুশবু বেরিয়েছে। তখন হুজুর বুঝলেন ছেলেরা যা বলছে ঠিকই বলছে। বলে বাবা তুমি তো বলছো আতর খাওনি, কিন্তু সত্যিই তো তোমার মুখ থেকে আতরের খুশবু বার হচ্ছে, ঘটনা কি? তিনি বললেন হুজুর আমি ঘটনা কিছু বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, আমি ক্লান্ত অবস্থায় সোনপুকুরে এসে হাত পা ধুয়ে একটু শুয়ে পড়েছিলাম। তা আমাকে স্বপ্নে কে একজন এসে বলল বাবা মুখ খোলো। আমি মুখ খুলেছি, আমার গালে উনি থুতু দিলেন। হুজুর কেঁদে ফেলে বললেন বাবা তোমার মতন ছাত্রকে পড়ানোর ক্ষমতা আমার নেই। কারণ কি ঘটলো? হুজুর বললেন বাবা যিনি তোমার গালে থুতু নিক্ষেপ করেছেন উনি অন্য কেউ নন, উনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম, যিনি তোমাকে ইলমে লাদুন্নির ফয়েজ দান করেছেন। আর যাদেরকে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেন এদেরকে তো গুরু ধরে পড়া লাগে না। তো তোমার ওই গুণ আর যোগ্যতার কারণে তোমাকে পড়ানোর মতো যোগ্যতা আমার নাই। এবার বলেন এটা কি আল্লাহ পাকের খাস নিয়ামত নয়? এটা আল্লাহর একদম স্পেশাল দান। কাকে আল্লাহ দেবেন সেটা আল্লাহই ভালো জানেন। এই খেজেরকে কোরআনে আল্লাহ বলেছেন ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ খেজেরকে আমার পক্ষ থেকে ইলম দিয়েছিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তো আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাকে
অল্প কথায় বসিরহাট হুজুরকে একটু মূল্যায়ন করি। এ মজলিসে কবে কোথায় কি ওয়াজ করেছি কম বেশি মনে আছে, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাকে আজকের বলি, বসিরহাট হুজুর একজন আলেম। এরকম আলেম নামীয় ব্যক্তি আজও দেশ জুড়ে প্রচুর আছে, না নাই? তাহলে আমরা অন্য আলেমদের নামে এই জাতীয় অনুষ্ঠান করি না, তার মতো মানুষের নামে এই জাতীয় অনুষ্ঠান করছি কেন? আমরাও নামাজ পড়ি, তিনিও নামাজ পড়তেন। আমরাও রোজা রাখি, তিনিও রোজা রাখতেন। আমরা প্রচুর মানুষ দাড়ি রেখেছি, তিনিও রাখতেন। আমরাও টুপি পরি, তিনিও টুপি পরতেন। আমাদেরও অনেকে হজ করেছেন, তিনিও হজ করেছিলেন। আমরা টাকাওয়ালা ভাইরা যাকাত দিই, তিনিও যাকাত দিতেন। তাহলে আমরা ভালো করে বিচার করলে দেখি, এলেম, আমল, নামাজ, রোজা, যাকাত, হজ, দাড়ি, টুপি এ জাতীয় বিষয়গুলিতে বসিরহাট হুজুরের যা ছিল অনেক আমজনতা বা অন্যান্য আলেমদের মধ্যে তা রয়েছে। তারপরেও এই মানুষগুলো কেন আমাদের কাছে স্মরণীয়? কেন আমাদের কাছে এই লোকগুলো বরণীয়? কেন আমরা এই লোকগুলোকে ফলো করি? তাহলে নিশ্চিত তাদের ভিতরে আলাদা কোনো স্পেশালিটি, আলাদা কোনো বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল, যেটা অন্যদের নেই বা আমাদের নেই। ভাই, প্রথমত ভাবুন, তার বৈশিষ্ট্যমূলক একটা দিক হলো বাংলা 1333 সাল। কত বললাম বাবা? 1333 সাল ফুরফুরা শরীফে হযরত পীর গোলাম সালমানী রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব হচ্ছে। এই গোলাম সালমানী সাহেব ইনি ছিলেন দাদা হুজুরের পীর ভাই। বোঝা গেছে কথা? তার মানে একই পীরের মুরিদ হযরত পীর মরহুম গোলাম সালমানী সাহেব, সেই পীরেরই মুরিদ মুজাদ্দেদ জামান ফুরফুরার দাদা হুজুর। তো উনি আগে ইন্তেকাল করেছেন, তো তেনার নামে একটা ইসালে সওয়াব করা হচ্ছে ফুরফুরাতে। তার প্রধান বক্তা দাদা হুজুর কিবলা। কথা বোঝা গেল? তো দাদা হুজুর কিবলা যে সবার প্রধান বক্তা, পরিশেষে উনি উঠেছেন সেই সবাই আলোচনা করতে। সেই আলোচনায় উনি একটা কথা বলেছিলেন। ওনার কথা ঢং ঢাঁসটা এইরকম, হুবহু এরম না, তো এই পর্যায়ে। বাবারা, আল্লাহ পাক আমার খানদানে ইলমে লাদুন্নি দান করেছেন। আমি ওই ইলমে লাদুন্নি বসিরহাটের মৌলানা রুহুল আমিন সাহেবকে দিয়েছি। যে বাক্যটা আমাদের কাছে কম শোনা বা অপরিচিত, বাক্যটা হলো ইলমে লাদুন্নি। কথাটা মনে হয়েছে? মুখস্থ হয়েছে? কি বলেছি বাবু? ইলমে লাদুন্নি। ইলম মানে জ্ঞান। তো জ্ঞান অর্জন করতে গেলে গুরু ধরতে হয়, জ্ঞান অর্জন করতে গেলে জ্ঞানমূলক বই পড়তে হয়। তাহলে এক পর্যায়ের জ্ঞান লাভ করা যায় গুরু ধরে, বই পড়ে। আর ইলমে লাদুন্নি এমন একটা জ্ঞান যেটা অর্জন করার জন্য গুরুও ধরতে হয় না, বইও পড়তে, সুবহানাল্লাহ বলেন, বরং ওই জ্ঞানটা আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তার রহমতের ভান্ডার থেকে তিনি নিজের পক্ষ থেকে দান করেন। বসিরহাট আল্লামা হুজুর ছিলেন সেই খোদা প্রদত্ত ইলমের একজন অধিকারী আলেম।
তাহলে দেশের যত আলেম বর্তমানে রয়েছে বাবু, এই আলেমগুলো গুরু ধরা আর বই পড়া আলেম, আর তিনি আল্লাহর পক্ষ থেকে এলেম পাওয়া আলেম। আচ্ছা, এই দুটো আলেমের পাল্লা এক হতে পারে বাপ? কখনো এক হয়? কিন্তু নামের আগে সবার মৌলানা জোড়া, নামের আগে সবার মৌলানা জোড়া। ভাই খুব ভালো করে খেয়াল করলে আমরা দেখব, আমাদের গ্রাম্য কুহক ডাক্তার যারা, এদের নামের আগেও ডাক্তার জোড়া আছে, আর আমরাও বলি। আর একজন MBBS FRCS, তাদের নামেও জোড়া আছে ডাক্তার। পশ্চিমবাংলার প্রয়াত মুখ্যমন্ত্রী ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়, তেনার নামেও লেখা আছে ডাক্তার। আচ্ছা, এই নামগত দিক দিয়ে যদি বিচার করি তাহলে সবাই সমান, কিন্তু গুণগত বিচার করলে এক ডাক্তারের সঙ্গে আর এক ডাক্তারের মিল আছে বাপ? এইটা না আমাদের আম মানুষ অনেকে বোঝে না, মনে করে এও মৌলানা ও মৌলানা, এও মুফতি ও মুফতি, বুঝতে পারেনি কথা? কিন্তু এই দুটো নামের শব্দের ভিতরে গুণের যে কত পার্থক্য, এটা আমরা ভাবি কম।